আসসালামু আলাইকুম। পৃথিবীর বিভিন্ন দেশে ইসরায়েলি সন্ত্রাসী কর্মকাণ্ডের উপরে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে। গাজায় নিরহ নিরস্ত্র মুসলিমদের উপরে যে অত্যাচার এবং অবিচার শুরু করেছে ইসরায়েলি হায়নারা, তার প্রতিবাদে গাজীপুর মহানগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এক বিশাল বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়েছে। আপনারা দেখতে পারতেছেন যে এখানে হাজার হাজার মুসল্লিরা উপস্থিত হয়েছেন এই বিক্ষোভ মিছিলে। সকলের একটাই দাবি, ফিলিস্তিন আমাদের ভূমি, এই ভূমিতে কোনো ভূমিদস্যুদের জায়গা হবে না। ওআইসি এবং পৃথিবীর বিভিন্ন যে সমস্তদেরকে বলা হয় সমস্যা হলেই তারা বিভিন্ন ধর্মের ব্যাপারে তারা নাক গলায়, সেই সব জাতিসংঘের মুখোশধারী কিছু লোকদেরকে উদ্দেশ্য করে সকল মুসলিমদের একটাই দাবি, এখন তারা চোখ বন্ধ করে কি দেখে? এখন কি তারা দেখতে পায় না যে গাজায় হাজার হাজার নিরহ নারী, পুরুষ, শিশু, বাচ্চাদেরকে হত্যা করতেছে এই বর্বর ইসরায়েলি সন্ত্রাসী বাহিনী? তার প্রতিবাদে এখানে আপনারা দেখতে পারতেছেন প্রায় 7 কিলোমিটার রাস্তা হবে। আপনাদেরকে দেখাইতেছি, প্রায় 7 কিলোমিটার রাস্তা হবে। এখানে শুধু মানুষ আর মানুষ। আমাদের দাবি একটাই, ইসরায়েলি এবং ইসরায়েলের মিত্র যারা, বন্ধু যারা, তাদের কোনো পণ্য এবং প্রোডাক্ট আমরা ব্যবহার করব না। তাদের সমস্ত কিছু আমরা বয়কটের ডাক দিলাম। আসেন হে মুসলিম ভাই বোনেরা, আমরা সমস্ত কিছু বয়কট করি যারা আমাদের ভাই বোনদের, আমাদের সন্তানদের রক্ত ঝরিয়েছে। আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিওগুলো শেয়ার করে দিয়েন এবং আমাদেরকে কমেন্ট করে জানাবেন, এবং এই ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি বেশি করে শেয়ার করুন। ওইসব ফিলিস্তিনি নিরহ মানুষের উপরে ইসরায়েলি হায়নাদের মুখোশ উন্মোচন করার জন্য। এখন কোথায় জাতিসংঘ? প্রত্যেকের একটাই দাবি, এখন কোথায় ওআইসি? ওআইসি না ওআইসি কোনটা? ওরা এখন কোথায় লুকিয়ে আছে? প্রত্যেকের একটাই দাবি। তো সকলে ভালো থাকবেন। প্রায় 7 কিলোমিটার এই বিক্ষোভ মিছিল হয়েছে, যা হয়তো আমার ভিডিও ধারণ ক্ষমতার বাইরে। তো সকলে যার যার জায়গা থেকে অন্যায়ের প্রতিবাদ করবেন এবং ইসরায়েল এবং তার বন্ধু রাষ্ট্রগুলোর কোনো পণ্য আপনারা ব্যবহার করবেন না। আপনার ভাইয়ের রক্ত, আপনার বোনের রক্ত, আপনার সন্তানের রক্ত দিয়ে যারা হোলি খেলে, তাদের কোনো পণ্য আমরা ব্যবহার করতে চাই না। সকল মুসলিমের জন্য সকল মুসলিমের দোয়া করব, আল্লাহ তাআলা এই জালিম অত্যাচারীদের হাত থেকে যেন আমাদেরকে রক্ষা করেন।